হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল। শুরু করছি আজকের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স বা দৈনিক নিউজ। 22শে জুলাইয়ের গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেখবো, যেটা প্রতিটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। সেটি ব্যাংকিং হতে পারে, এসএসসি হতে পারে, রেলওয়েজ হতে পারে, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি হতে পারে, বা ডাব্লিউবিপিএসসির এক্সামিনেশন হতে পারে। প্রত্যেকটা পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট, তো অবশ্যই করে প্রথম থেকে শেষ অবধি কিন্তু জুড়ে থাকতে একদমই ভুলো না। এবং যারা এখনো পর্যন্ত আমাদের এই হোয়াটসঅ্যাপ যারা এখনো পর্যন্ত আমাদের ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি, চট জলদি করে জয়েন করে ফেলো। ঠিক প্রতিদিনের মতো আজকের এই দিনটি আমরা স্টার্ট করব একটি মোটিভেশনাল কোটেশনের মাধ্যমে, যেখানে ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি বলেছেন, একটা খুবই গুরুত্বপূর্ণ উক্তি দিয়েছেন। তিনি বলেছেন যে ইফ ইউ ফেল সো নেভার গিভ আপ, বিকজ ফেল মিনস ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। তো যদি তুমি ফেল করো তাহলে একদমই গিভ আপ করো না, একদমই হেরে যেও না। তার কারণ ফেল মানে হলো ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। তো এই উক্তির মাধ্যমে আমরা আমাদের আজকের এই দিনটি শুরু করলাম। আজকের সেশনের আমাদের প্রথম নিউজে ডাইরেক্টলি চলে যাচ্ছি। অবশ্যই করে ক্লাসটিকে কিন্তু লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, ঠিক আছে? আজকের সেশনের প্রথম নিউজেই বলা আছে, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশিয়ান ইনফরমেশন সার্ভিস অর্থাৎ INCOIS হ্যাজ বিন কনফার্ড দ্য ন্যাশনাল জিওস্পেশিয়াল প্র্যাকটিশনার অ্যাওয়ার্ড 2025 ফর ইটস এক্সেপশনাল অ্যাপ্লিকেশন অফ ওপেন সোর্স স্পেশাল টেকনোলজিস। তার মানে ওপেন সোর্স স্পেশাল প্রযুক্তির ব্যতিক্রমী প্রয়োগের জন্য ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশিয়ান ইনফরমেশন সার্ভিস সম্প্রতি অ্যাওয়ার্ড পেয়েছে। ন্যাশনাল জিওস্পেশিয়াল প্র্যাকটিশনার অ্যাওয়ার্ড 2025 প্রদানও কিন্তু করা হয়েছে, ঠিক আছে? প্রদানও কিন্তু করা হয়েছে। তো সকলে কিন্তু এটাকে নোট ডাউন করে নিও, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে পরবর্তী নিউজ, অর্থাৎ বিখ্যাত অস্ট্রিয়ান স্কাই ড্রাইভার এবং মুক্ত পতনের শব্দ বাধা ভেঙে প্রথম ব্যক্তি আমাদের ফেলিক্স বামগার্টনার ইটালির পোর্তো সান্ট এলপিডিওতে একটি প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় 56 বছর বয়সে মারা গেলেন। তাহলে 56 ইয়ার্স অফ এজে 56 বছর বয়সে মারা গেলেন। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি একটা অবিচুয়ারির নিউজ, পেয়ে যাচ্ছি কি অবিচুয়ারি, অর্থাৎ একটা মৃত্যু সংবাদ পেয়ে গেলাম, যেখানে বলা হয়েছে বিখ্যাত একজন অস্ট্রিয়ান স্কাই ড্রাইভার এবং মুক্ত পতনের শব্দ বাধা ভেঙে প্রথম ব্যক্তি, যার নাম হচ্ছে ফেলিক্স বামগার্টনার, ইটালির পোর্তো সান্ট এলপিডিওতে প্যারাগ্লাইডিং করতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে তিনি 56 বছর বয়সে মারা গেলেন। ঠিক, নামটা সকলে নোট ডাউন করে নেবে, দ্যাট ইজ হচ্ছে ফেলিক্স বামগার্টনার। নেক্সট নিউজ, পরবর্তী নিউজ হচ্ছে influential historical women such as Razia Sultan of the Delhi Sultanate and Nur Jahan of the Mughal era have been excluded from the new classes 8 NCERT social science textbook for the academic year 25-26। 2025-26 যে আমাদের শিক্ষাবর্ষ 2025-26 শিক্ষাবর্ষে NCERT ক্লাস 8 এর নতুন ক্লাস 8 এর যে চ্যাপ্টার বা সোশ্যাল সায়েন্সের যে টেক্সট বুক, সেই টেক্সট বুক থেকে সম্প্রতি এক্সক্লুড করে দেওয়া হলো দিল্লি সালতানেটের রাজিয়া সুলতানা এবং মুঘল এরার নূরজাহান। এই দুটি টপিককে একদমই বাদ দেওয়া হলো বা এক্সক্লুড করা হলো, ঠিক আছে? তো এই যে রাজিয়া সুলতানা হয়ে যাচ্ছে আমাদের ফার্স্ট ফিমেল সুলতান, ফার্স্ট ফিমেল রুলার। কে? রাজিয়া সুলতানা। ঠিক, পরবর্তী নিউজ দেখো, Tesla launched its first showroom in India at Bandra Kurla Complex। তার মানে সম্প্রতি টেসলা কিন্তু তার প্রথম যে শোরুম ভারতবর্ষে ওপেন করলো মহারাষ্ট্রের বা মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে।
ব্যান্ড্রা কুরলা কমপ্লেক্সে মুম্বাইতে টেসলা তার নতুন বা ফার্স্ট শোরুম কিন্তু লঞ্চ করলো, যা স্প্যানিং কত 4500 স্কোয়ার মিটার, 4500 স্কোয়ার মিটার। ঠিক আছে, it marks the Tesla's entry into the 50th global market and the company is selling two variants of the Model Y with the starting prices from the 59.89 lakh, 59.89 লক্ষ টাকা। ঠিক আছে, এখান থেকে শুরু। তাহলে টেসলা লঞ্চ করলো তার প্রথম শোরুম মুম্বাইয়ের কোথায়, ব্যান্ড্রা কুরলা কমপ্লেক্সে। ঠিক আছে, এবং যেটা প্রায় যে কতটা জায়গা নিয়ে এই শোরুমটি তৈরি হয়েছে, এই শোরুমটি তৈরি হয়েছে প্রায় 4500 স্কোয়ার মিটারের দ্বারা, বা 4500 স্কোয়ার মিটার স্প্যানিং এ এটি কিন্তু তৈরি হয়েছে। পরবর্তী নিউজ দেখো, পরবর্তী নিউজ হচ্ছে আদানি গ্রুপ। Adani Group has sold 20% stake in its associate firm AWL Agribusiness Limited, formerly Adani Wilmar Limited, to Singapore-based Wilmar International for 7150 কোটি টাকা। তাহলে দেখো আদানি গ্রুপ তার সহযোগী সংস্থা অর্থাৎ AWL Agribusiness Limited, তার পূর্বে যেটা আদানি উইলমার লিমিটেড নামে পরিচিত, তার 20% শেয়ার সিঙ্গাপুর ভিত্তিক উইলমার ইন্টারন্যাশনালের কাছে প্রায় 7150 কোটি টাকায় বিক্রি করেছে। 7150 কোটি টাকায় কিন্তু বিক্রি করেছে। তাহলে কত পার্সেন্টেজ স্টেক? 20% স্টেক, 20% স্টেক বা শেয়ার। পরবর্তী নিউজ দেখো, at the 57th International Chemistry Olympiad held in Dubai, all 4 Indian students won the medals। তার মানে সম্প্রতি 57তম জাতীয় কেমিস্ট্রি অলিম্পিয়াড, যেটা সম্প্রতি অর্গানাইজড হয়েছে কোথায়? সম্প্রতি অর্গানাইজড হয়েছে আমাদের দুবাইতে অর্গানাইজড হয়েছে। অল 4 ইন্ডিয়ান স্টুডেন্টস ওন দ্য মেডেলস। কি মানে কে? মহারাষ্ট্রের দেবেশ ভাইয়া, ঠিক আছে, মহারাষ্ট্রের দেবেশ ভাইয়া, তেলেঙ্গানার সন্দীপ কুচি স্বর্ণপদক পেয়েছে। অন্যদিকে উড়িষ্যার দেবদত্ত প্রিয়দর্শী এবং দিল্লির উজ্জ্বল কেশরী সিলভার মেডেল পেয়েছে। তাহলে যে 4 জন 57th ইন্টারন্যাশনাল 57তম যে ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াড অলিম্পিয়াড হয়েছে, অর্গানাইজড হয়েছে দুবাইতে, সেখানে ভারতের মোট 4 জন কিন্তু পদক পেয়েছে, 2 জন গোল্ড, 2 জন সিলভার। যারা গোল্ড পেয়েছেন তারা কোথাকার? তাদের মধ্যে একজন হয়ে যাচ্ছেন আমাদের মহারাষ্ট্রের দেবেশ ভাইয়া এবং তেলেঙ্গানার সন্দীপ কুচি। অন্যদিকে সিলভার পেয়েছেন 2 জন, ওড়িশার দেবদত্ত প্রিয়দর্শী এবং উজ্জ্বল কেশরী দিল্লির উজ্জ্বল কেশরী। এরা 4 জন পেয়েছে কিন্তু এই মেডেল। ঠিক আছে, পরবর্তী নিউজ দেখো, ইন্ডিয়ান আর্মি সাকসেসফুলি টেস্টেড দ্য আপগ্রেডেড Akash Prime air defense system in high altitude areas of Ladakh above 4500 meter, neutralizing 2 high speed aerial target। তার মানে দ্য ইন্ডিয়ান আর্মি সম্প্রতি সাকসেসফুলি কিন্তু টেস্ট করেছে দ্য আপগ্রেডেড আকাশ প্রাইম এয়ার ডিফেন্স ইন হাই অল্টিটিউড এরিয়াস অফ লাদাখ above 4500 meter, 4500 meter, neutralizing 2 high speed aerial targets, and the system includes an indigenously developed ratio frequency অর্থাৎ RF seeker and various operational upgrades based on user feedback। পরবর্তী নিউজে চলে আসছি। পরবর্তী নিউজে রয়েছে একটি আমাদের অ্যাপয়েন্টমেন্ট। প্রাইভেট সেক্টর ব্যাংক অর্থাৎ অ্যাক্সিস ব্যাংক তার সম্প্রতি অ্যানাউন্স করেছে দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ নীরাজ গম্ভীর অ্যাজ অ্যান এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে সম্প্রতি প্রাইভেট সেক্টর ব্যাংকের অ্যাক্সিস ব্যাংকে নিয়োগ করা হয়েছে নীরাজ গম্ভীরকে নিয়োগ করা হয়েছে, অর্থাৎ এটি অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কিন্তু একটি নিউজ। ঠিক আছে, এক্সিকিউটিভ ডাইরেক্টর বা ইডি হিসেবে কিন্তু নিয়োগ করা হয়েছে। and he will assume office from the August 4, 2025 or upon receiving approval from the Reserve Bank of India, whichever is latter।
আশা করি বুঝতে পেরেছো সকলে। তাহলে আমরা যদি বলে থাকি যে সম্প্রতি প্রাইভেট সেক্টর লেন্ডার অ্যাক্সিস ব্যাংক হ্যাজ অ্যানাউন্সড দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ নীরাজ গম্ভীর অ্যাজ এক্সিকিউটিভ ডাইরেক্টর অ্যান্ড হি উইল অ্যাজিউম দ্য অফিস ফ্রম দ্য অগস্ট 4, 4 অগস্ট 2025 থেকে 4 অগস্ট 2025 থেকে তিনি কি মানে তার যে সময় সেই সময়টা কিন্তু বা টেনিয়ার সেটা স্টার্ট হবে। পরবর্তী নিউজ দেখো, পরবর্তী নিউজে বলা হয়েছে যে একটা দেখো রীতিমতো ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি রিসার্চার্স হ্যাভ ডেভেলপড a quantum logic clock that can measure time with precision up to the 90th decimal place। তাহলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি রিসার্চার্স হ্যাভ ডেভেলপড a quantum logic clock that can measure the time with precision up to the 19th decimal place। পরবর্তী নিউজে চলে আসছি। পরবর্তী নিউজে আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি আমাদের গিফট সিটি গান্ধীনগরের গিফট সিটিতে এমডি এবং সিইও হিসেবে সম্প্রতি নিয়োগ করা হয়েছে সঞ্জয় কওলকে। কাকে? সঞ্জয় কওলকে নিয়োগ করা হয়েছে, যিনি শুধুমাত্র যে সিইও তা নয়, ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে তাকে নিয়োগ করা হয়েছে গিফট সিটি গান্ধীনগরে। তাহলে কে অ্যাপয়েন্টেড হয়েছেন সঞ্জয় কওল, 2001 সালের ব্যাচ আইএএস অফিসার ফ্রম দ্য কেরালা ক্যাডার and has been appointed as the MD and CEO of the Gift City Gujarat International Financial Tech City, গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক সিটি, যেটা কিনা গান্ধীনগরেই কিন্তু অবস্থিত। and appointed by the Gujarat Central Administration Department, call will serve on deputation for 3 years or until the further notice। তার মানে 3 বছর এবং পরবর্তী নোটিশ পাওয়া পর্যন্ত এই সঞ্জয় কওল কিন্তু এমডি এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে তিনি থাকবেন এখানে। ঠিক আছে, পরবর্তী নিউজ দেখো। পরবর্তী নিউজে বলা হয়েছে ইন আ মেজর উইন দ্য ফ্রিস্টাইল চেস গ্র্যান্ড স্ল্যাম ইন লাস ভেগাস 19 years old চেস প্রডিগি আর প্রজ্ঞানন্দ বিট দ্য ওয়ার্ল্ড নাম্বার 1 আমাদের ম্যাগনাস কার্লসেন ইন 39 মুভস উইথ দ্য হোয়াইট পিসেস। তার মানে সম্প্রতি আর প্রজ্ঞানন্দ বিট করেছে ওয়ার্ল্ড নাম্বার 1 ম্যাগনাস কার্লসেনকে বিট করেছে with 39 moves with the white pieces। Okay, and with this round 4 win, he now shares the lead in group white with the 4.5 points among the 8 elite players। ঠিক, পরবর্তী নিউজে বলা হয়েছে জামাইকা all-rounder Andre Russell will retire from the international cricket after playing the 2 final T20 matches on July 20 and 22 at Sabina Park against the Australia। তার মানে আমাদের গত 20 জুলাই এবং আজ অর্থাৎ 22 জুলাই এই দুদিন ধরে কিন্তু ফাইনাল T20I বা T20 এক্সামে T20তে এই T20 থেকে অ্যান্ড্রে রাসেল সে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট বা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তার রিটায়ারমেন্ট বা অবসর ঘোষণা করেছেন। A power hitter and game changer for over a decade, Russell is a part of the 16-member West Indies squad for 5 match series। সকলে নোট করে নেবে, a power hitter and a game changer for over a decade, Russell is a part of the 16-member West Indies squad for the 5 match series। পরবর্তী নিউজ দেখো। পরবর্তী নিউজে আমাদের বলা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি অ্যানাউন্স করেছে প্ল্যানস টু রেজ আপ টু দ্য 20,000 crore 20,000 কোটি টাকা ডিউরিং দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26 2025-26 যে আর্থিক বছর, সে আর্থিক বছরে প্রায় 20,000 কোটি টাকার প্ল্যান রেজ করেছে বাই ইস্যুইং দ্য Basel III compliant additional Tier 1 and Tier 2 bonds to domestic investors। ঠিক আছে, তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ SBI সম্প্রতি অ্যানাউন্স করেছে প্ল্যানস টু রেজ আপ টু দ্য 20,000
20,000 crore during the financial year 25-26 by issuing Basel III compliant additional tier 1 and tier 2 bonds to domestic investors. ঠিক পরবর্তী নিউজ দেখো, পরবর্তী নিউজে বলা হয় মানে দেখছি যে Israel's military confirmed that it launched a strike on the main gate of Syria's military headquarters in Damascus. তাহলে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা দামাস্কাসে সিরিয়ার সামরিক যে সদর দপ্তরের আমাদের ফটকে হামলা চালিয়েছে। and the attack came amidst the reports of explosions in the capital, and the source told the Reuters that the Israel also targeted the Syria's defense ministry in the same assault. ঠিক পরবর্তী নিউজ দেখো, under the president's discretionary grant ministry of tribal affairs সম্প্রতি ডিসবার্স করেছে প্রায় 62.40 লাখ 62.40 লক্ষ টাকা টু 832 আমাদের meritorious class 12 students from the Ekolabbo Model Residential Schools অর্থাৎ EMRSS। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলস অর্থাৎ EMRS এর প্রায় ক্লাস 12 এর 832 জন স্টুডেন্টকে কিন্তু আমাদের প্রোভাইড করা হয়েছে প্রায় মোটামুটি তার জন্য 62.40 লক্ষ টাকা। এর জন্য মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স কিন্তু রীতিমতো ডিসবার্স করেছে, ঠিক আছে, যাতে প্রমোট করা হয়েছে একাডেমিক এক্সিলেন্স অ্যামং দ্য ট্রাইবাল ইউথ থ্রু দ্য ডিরেক্ট ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, মানে আর্থিকভাবে সহায়তা করেছে, আর্থিকভাবে সাহায্য করেছে সেই সমস্ত ইয়াং মেরিটোরিয়াস স্টুডেন্টসদেরকে যারা ইএমআরএস অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের ক্লাস 12 এর স্টুডেন্ট। কতজন? 832 জন স্টুডেন্টকে প্রোভাইড করা হয়েছে। ঠিক পরবর্তী নিউজ, with a record of 48.39 lakh tons of harvested in the 2024-25, Gujarat now leads the India in processed potato output with 60% of its processed yield used for the wafers and the 40% for the French fries, the surpassing state like Uttar Pradesh and Punjab. সম্প্রতি প্রায় 48.59 লক্ষ টন হারভেস্ট করা হয়েছে, যেটা রেকর্ড করা হয়েছে 2024-25 জন্য। সো গুজরাট নাও লিডস দ্য ইন্ডিয়া ইজ প্রসেসড পোটাটো আউটপুট। গুজরাট একদমই টপ মোস্ট, মানে একদম টপ লিড করছে, শীর্ষ স্থানে রয়েছে কিন্তু কিসের দিক থেকে? ইন প্রসেসড পোটাটো আউটপুটের দিক থেকে। ঠিক, তো এবার তোমাদের চলে আসছি আমাদের এমসিকিউ সেকশনে। যারা ক্লাসের মধ্যে রয়েছে অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করতে ভুলো না, অর্থাৎ অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করে ফেলো। অ্যাটেন্ডেন্সটিকে কিন্তু মার্ক করতে ভুলো না, ঠিক আছে। চলো আজকের সেশনের প্রথম প্রশ্ন, ড্যাশ emerges as India's top producer and exporter of the processed potatoes in 2024-25? উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাট না পশ্চিমবঙ্গ? সকলে অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশনে আনসার করে জানাবে, সকলে অবশ্যই করে কিন্তু কমেন্ট সেকশনে আনসারটি করে আমাকে জানাবে। রাইট আনসার শুড বি গুজরাট। পরবর্তী প্রশ্ন, ভারত জুড়ে দ্বাদশ শ্রেণীর 832 জন ইএমআরএস শিক্ষার্থীকে রাষ্ট্রপতি কত লক্ষ অনুদান প্রদান করেছে? 65.30, 62.40, 67.10 না 61.50? সঠিক উত্তর 62.40। নেক্সট
টেসলা opens the first Indian showroom at Mumbai BKC অর্থাৎ বান্দ্রা কুর্লা কমপ্লেক্স মডেল Y starts at dash lakh 69.89 59.89 49.89 না 79.89 lakh right answer should be আমাদের 69.89 lakh এটাকে একটুখানি চেক করে নেবে এটা মোস্ট প্রবাবলি এটা অপশন নাম্বার বি আনসার হবে ঠিক আছে এটা অপশন নাম্বার বি আনসার হবে নেক্সট আদানি AWL কৃষি ব্যবসায়ের ড্যাশ পার্সেন্টেজ শেয়ার আমাদের উইলমারের কাছে 7,150 কোটিতে বিক্রি করেছে রাইট আনসার ইজ 20%। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে ভারত কতগুলি স্বর্ণ এবং কতগুলি রূপো পেয়েছে? 1-1, 2-2, 3-2 না 1-3? অবশ্যই করে 2-2। B is the correct answer. Next প্রশ্ন, dash successfully tested in high altitude Ladakh destroys two aerial targets. Option আকাশ গঙ্গা, আকাশ প্রাইম, আকাশ তরিন, আকাশ পথ। Dash successfully tested in high altitude Ladakh destroys two aerial targets. আকাশ গঙ্গা, আকাশ প্রাইম, আকাশ তরি না আকাশ পথ? Right answer should be Akash Prime. Option number B is the correct answer. Next প্রশ্ন, dash appointed executive director of Axis Bank to take the charge from August 2025. সঠিক উত্তর ইজ নীরাজ গাম্ভীর। অপশন নাম্বার এ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, dash cabinet approves the ধনধান্য কৃষি যোজনা for dash districts over 6 years. Definitely 100 years, 100। ব্যাসেল 3 সম্মত বন্ডের মাধ্যমে ভারতীয় বিনিয়োগকারীদের কাছ থেকে ড্যাশ কোটি টাকা সংগ্রহ করবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া? 10,000, 20,000, 30,000 না 40,000? রাইট আনসার শুড বি 20,000, 20,000 কোটি টাকা। সো আশা করি সকলে বুঝতে পেরেছো, সকলে ক্লিয়ার হয়েছে। যারা এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, জলদি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো। লিঙ্ক তোমাদের দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে, সেই লিঙ্কে ক্লিক করে ডেফিনেটলি তোমরা জয়েন করে ফেলতে পারো। এছাড়া প্রতি মাসের মতো যদি ম্যাগাজিন পেতে চাও তাহলে জলদি করে আমাদের ভিজিট করে ফেলো blog.bssei.in এই ওয়েবসাইটে। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও কিন্তু দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সেশনটিকে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।